যাচ্ছে একেবারে শিক্ষকরা। আরে আসো না রে বাবা, একেবারে দেখতে পাচ্ছেন রীতিমতো টেনে হিসেবে নিয়ে যাচ্ছে পুলিশ, বাসে তোলা হচ্ছে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের। পুলিশ আমাদেরকে অকথ্য অত্যাচার করছে, জোর করে পুলিশ কিন্তু ধরে নিচ্ছে। আমাদের অধিকারটুকু আমাদেরকে বলার, গণতান্ত্রিক দেশে আমাদের কোনো বলার অধিকার নেই, সংখ্যালঘু আমরা। দেখতে পাচ্ছেন চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের, পুলিশ শিক্ষকদের চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, সেই চিত্র একবার দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের মাদ্রাসাগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী 12-13 বছর ধরে যন্ত্রণা দিচ্ছে। কোনো ছাত্রছাত্রীদের মিড ডে মিল, পোশাক, জুতো কিছু নেই। আমাদেরকে এত বাধা না দিয়ে গুলি চালিয়ে দেন, আমরা এখানেই শহীদ হয়ে যাবো প্রত্যেকেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুধু সংখ্যালঘু তোষণ করেন আর সংখ্যালঘুদিকে শুধু তিলে তিলে ধ্বংস করে দিচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী আরে মুখ্যমন্ত্রী চাই সংখ্যালঘু সমাজ বোম বাঁধুক, আমরা চাই সংখ্যালঘু সমাজ বই খেতে তুলে নিক। আমাদের অপরাধ, আমরা হাতে কলম নিয়েছি। তিনি কথা দিয়েছেন মিথ্যাবাদী, 1 নম্বর মিথ্যা কথা বলে গোটা রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। আমরা সিনিয়র মাদ্রাসার বঞ্চিত শিক্ষক, আমাদের দীর্ঘ 13 বছর এই সরকার আমাদেরকে সাম্মানিক থেকে বেতন থেকে বঞ্চিত রেখেছে। আজ একেবারে মাদ্রাসা আনারের শিক্ষক শিক্ষিকারা কিন্তু নেতাজি ভবন থেকে বিক্ষোভ সূচি করতে চেয়েছিল। তারা দিতে চেয়েছিলেন কালীঘাটে যে সমস্ত দাবি দেওয়াগুলো ছিল, অর্থাৎ 235টি আনারের মাদ্রাসাকে অ্যাড করতে হবে। এবং সেক্ষেত্রে জায়গায় আমরা যে চিত্র দেখতে পেয়েছি, একেবারে নেতাজি ভবনের সামনে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় এবং শিক্ষক শিক্ষিকাদের চাকরি প্রার্থী এবং পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবং আমার ক্যামেরা পার্সনকে সেই চিত্র আমি দেখাতে বলবো। এই মুহূর্তেও কিন্তু এখন বিক্ষোভ কর্মসূচি চলছে, সেই চিত্র একেবারে দেখাবো। জোর করে পুলিশ কিন্তু ধরে নিচ্ছে, আমাদের অধিকারটুকু আমাদেরকে বলার, গণতান্ত্রিক দেশে আমাদের কোনো বলার অধিকার নেই, সংখ্যালঘু আমরা। মুখ্যমন্ত্রী এদিকে শুধু সংখ্যালঘুদের জন্য 100% সবকিছু করে দিয়েছি। দেখুন দেখুন মুখ্যমন্ত্রীর পুলিশ দেখুন জোর করে গাড়িতে তুলছে। দেখুন আপনারা সব মিডিয়া একটু কভারেজ করুন। শিক্ষকরা কি এখন রাস্তায় ভাবে মারধর খাবে? হ্যাঁ, এইভাবেই তো খেয়েই আসছি আজ 12টা বছর ধরে। আমরা পরেও যদি বঞ্চিত আছি, এখনো 1 টাকাও দেয়নি, আমরা পাচ্ছি না। বঞ্চিত শিক্ষক আমাদের জন্য কি করবে আমরা এখনো জানি না। আমাদের মাদ্রাসাগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী 12-13 বছর ধরে যন্ত্রণা দিচ্ছে। কোনো ছাত্রছাত্রীদের মিড ডে মিল, পোশাক, জুতো কিছু নেই। আমাদের শিক্ষকদের সম্মানিত ন্যূনতম মাদ্রাসাগুলিতে কিচ্ছু দেয় না মাননীয়া। শুধু সংখ্যালঘু সমাজের কাছে শুধু বার্তা দিচ্ছে, সংখ্যালঘুর উন্নয়ন করছি। দেখতে পাচ্ছেন চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের, পুলিশ শিক্ষকদের চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, সেই চিত্র একবার দেখতে পাচ্ছেন আপনারা। পুলিশ আপনাদের আমাদের তুলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের 235টা মাদ্রাসা, আমাদের মুখ্যমন্ত্রী 21 সালে বলেছিলেন যে অ্যাড করে দেওয়া হলো, আজও বাস্তবায়ন হলো না। যার জন্য আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে সেক্টর 1-এ ওখানে আমরা অনশন ধর্ণা মঞ্চে বসেছি। আজকে আমাদের কালীঘাট অভিযান, আমাদেরকে প্রশাসন এইভাবে হ্যাকেল করে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে নেতাজি ভবনের সামনে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তারা আজকে কালীঘাট অভিযান অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে তাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু একেবারে মাঝ পথেই কিন্তু পুলিশ তাদের বাধা দিয়ে আমাদের স্কুলগুলোকে কেন বাদ দিয়ে দিচ্ছে না? 6000 টাকা আমরা পাই, আমাদের সংসার কিভাবে চলবে? না যাবো না, আমি যাবো না। পুলিশ আমাদেরকে অকথ্য অত্যাচার করছে। শুধু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর 2021 সালে এডের হয়ে গেছে বলে যে 235 টাকা বলেছে, তা 2025-এ এখনো হয়নি। ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না। মাননীয় মুখ্যমন্ত্রী শুধু সংখ্যালঘু তোষণ করেন আর সংখ্যালঘুদিকে শুধু তিলে তিলে ধ্বংস করে দিচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। শুধু সমাজের কাছে শুধু বলছে আমরা সংখ্যালঘু দরদি, কিন্তু করে না।
কিন্তু শুধু আমাদের উপর অত্যাচার আর অবিচার। আজ আপনারা যে খোঁজ নিয়ে দেখুন 235টা মাদ্রাসা ধ্বংস হতে বসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে সবাইকে বলছে মাদ্রাসাগুলো এডেড করে দিয়েছি। মাদ্রাসা যে এই দেখুন 40,000 ছাত্রছাত্রী এখনো মিড ডে মিল পায় না, পোশাক পায় না, জুতো পায় না, কিছু পায় না। দীর্ঘ 12-13 বছর ধরে তারা কষ্টের মধ্যে আছে, আমরা কষ্টের মধ্যে। হ্যাঁ? আমরা হুগলি জেলার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রাখছে না কেন? জবাব চাই, জবাব দাও। 2021 সালে মাদ্রাসাগুলি এডেড হয়ে গিয়েছে বলে আজও এডেড হলো না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। মাদ্রাসা ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। 2021 সালে বিধানসভায় এডেড হয়ে গেছে বলার পরও এডেড হলো না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী 2021 সালে এডেড হয়ে গিয়েছে বলে আজও এডেড হলো না। কি দাবি ছিল? জবাব দাও। মিড ডে মিল, আমাদের দাবি ছিল বাচ্চাদের মিড ডে মিল। রাস্তার কুকুর থেকে মিড ডে মিল দেওয়া হয় সরকারি প্রকল্পের মাধ্যমে, কিন্তু আমাদের বাচ্চাদের কোনো মিড ডে মিল দেওয়া হয় না। আমার এক অমানবিক সরকার। আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছেন আমরা এডেড করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বহু শিক্ষক মাইনে পায় না। সামান্য একটা বঞ্চিত শিক্ষক আছে, মাইনে পায় না। আমাদের বাচ্চাদের মিড ডে মিল পর্যন্ত দেওয়া হয় না। তো আমরা আজকে রাস্তায়, আমরা 13 বছর থেকে আজও বঞ্চিত। আমরা এখনো বেতন পাইনি 1 টাকা সরকার থেকে। 13 বছর ফ্রি সার্ভিস করে যাচ্ছি। মুখ্যমন্ত্রীকে জবাব চাই, জবাব দাও। এই মুখ্যমন্ত্রীকে আমরা সংখ্যালঘুদের এইভাবে ভোট নিয়ে চিনিমিনি করছে। এই সংখ্যালঘুদের বললো 235টা মাদ্রাসা আজও পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস করে যাচ্ছি। এই 10টা থেকে 4টে পর্যন্ত মুখ্যমন্ত্রীকে জবাব দিতেই হবে, না হলে এই সরকারকে আমরা বুঝিয়ে দিতে চাই আমরা কি করতে পারি। আমার নাম শেখ মোহাম্মদ শামীম। মুখ্যমন্ত্রী হায় হায়, আরে মুখ্যমন্ত্রী চাই সংখ্যালঘু সমাজ বোম বাঁধুক। আমরা চাই সংখ্যালঘু সমাজ বই খেতে তুলে নিক। আমাদের অপরাধ আমরা হাতে কলম নিয়েছি, আমাদের অপরাধ আমরা হাতে কলম নিয়েছি, আমাদের অপরাধ আমরা হাতে বই নিয়েছি। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়। মুখ্যমন্ত্রী কোনদিনই থাকবে না আমাদের বাংলায়, ওকে আমরা কেউ রাখবো না। মমতা তুমি মন্ত্রী বানাও। বেঈমান মির্জাফর, ওর মধ্যে বেঈমান মির্জাফর, তিনি কথা দিয়েছেন মিথ্যাবাদী 1 নম্বর। মিথ্যা কথা বলে গোটা রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, মিথ্যা কথা বলে গোটা রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, মাদ্রাসা তো সব শেষ করে দিয়েছে মুখ্যমন্ত্রী। আমরা আজকে দীর্ঘ 11 বছর ধরে যে বঞ্চনার শিকার হচ্ছি, তার প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি ছিল, কালীঘাট অভিযান, কিন্তু তিনি পারমিশন দেননি। আমরা এতদিন ধরে সবাই বিনা বেতনে কাজ করে যাচ্ছি, কোনো রকম অনারিয়াম তিনি দেন না। 2021 সালে তিনি বলেছিলেন আমাদের অ্যাডেড করে দেবেন, কিন্তু এখনো অবধি তিনি কিচ্ছু করেননি। সামান্য আমাদেরকে একটা অনারিয়াম দিয়ে তিনি ছেড়ে দেন। তাই প্রতিবাদে একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যেভাবে মাদ্রাসা শিক্ষকদের চাকরি প্রার্থীদের বাইরে করা হচ্ছে, টেনে হিসে নিয়ে যাওয়া হচ্ছে, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের দেখুন, আমরা সিনিয়র মাদ্রাসার বঞ্চিত শিক্ষক। আমাদের দীর্ঘ 13 বছর এই সরকার আমাদেরকে সাম্মানিক থেকে বেতন থেকে বঞ্চিত রেখেছে। আমাদের এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। আরে আসো না রে বাবা। একেবারে দেখতে পাচ্ছেন রীতিমতো টেনে হিসে নিয়ে যাচ্ছে পুলিশ, বাসে করা হচ্ছে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের। একদম হাত দেবেন না। নাই করে সরকার বেতন দেয়নি, বঞ্চিত আমরা। এই বঞ্চিত আমরা শিকার ঘুচাতে চাই। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ আমি দাবি করছি। পুলিশ আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন করতে দেয়নি, আমাদেরকে